আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেরি না করে আপনাদের প্রশ্নের যে সমস্ত ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে সমস্ত প্রশ্ন উত্তরে আমরা প্রবেশ করি। নায়েবে রাসূলের অর্থ কি? শাকিল ইসলাম লিখেছেন, নায়েবে রাসূল এর অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থলাভিষিক্ত, তার প্রতিনিধি, তার কাজ যিনি আঞ্জাম দিচ্ছেন। সাধারণত ওলামা ইকরামদেরকে নায়েবে রাসূল বলা হয়, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি হিসাবে তার রেখে যাওয়া যে কাজ বা তার দাওয়াতের কাজ সেটা আঞ্জাম দিচ্ছেন তারা। নবীদের কাজ করছেন সেটা বলছি না, কিন্তু নবীদের প্রতিনিধি হয়ে তাদের যে দাওয়াতের সিলসিলাটা এটা ওলামা ইকরাম ধরে রেখেছেন, সেই জায়গা থেকে তাদেরকে নায়েবে নবী বা নায়েবে রাসূল বলা হয়ে থাকে। এমনি আতিকুর রহমান আপনি লিখেছেন, কেউ মারা গেলে আমরা সাধারণত তাকে ক্ষমা করে দিই। আমাদেরও তো তার কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন থাকে। মৃত ব্যক্তির সাথে আমাদেরও তো হিসাব নিকাশ থাকতে পারে। মৃত ব্যক্তির কাছ থেকে কিভাবে আমরা ক্ষমা চাইব? আমরা তাকে ক্ষমা করে দিলে কি আমাদের দিন সে কি আমাকে ক্ষমা করবে? কাউকে ক্ষমা করলে সেটা একটা ইবাদত, সেটা একটা নেকামল। কিন্তু আপনি ক্ষমা করে দিলেই যে সে ক্ষমা করে দিবে ব্যাপারটা সেরকম না। এই জন্যই তো জীবদ্দশাতে কারোর সাথে কোনো পাওনা দেনা থাকলে, কোনো প্রকার আপনার ক্ষমা চাওয়ার মতো ইস্যু থাকলে সেগুলো চেয়ে ফেলা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগেই তোমরা পরস্পরের মধ্যকার বিবাদমান বিষয়গুলো নিষ্পত্তি করে ফেলো, যেদিন কেউ কারোর হবে না, এবং প্রত্যেকটা বিষয়ের বিচার আল্লাহ তাআলা করবেন। তো এই জন্য কে কখন মারা যাবে আমি জানি না। কারোর প্রতি আমার অন্যায় আচরণ হয়ে গেলে, কাউকে আমি কষ্ট দিয়ে ফেললে, কোনো প্রকার অপরাধ হয়ে গেলে দ্রুততার সাথে আমরা সেটা নিষ্পত্তি করে ফেলবো, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। এটি আমাদের একান্ত করণীয়। এর মাধ্যমে দিন শেষে আমরা ইনশাআল্লাহ তাআলা নিজেরাই সুখে থাকতে পারবো আর আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারবো। কারণ আল্লাহ তাআলা ক্ষমাকারী মানুষকে যেমন ভালোবাসেন, তেমনিভাবে আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। যিনি পাপ করে, ভুল করে সাথে সাথে প্রায়শ্চিত্ত করেন, সেই মানুষটাকে তিনি পছন্দ করেন। এজন্য কারোর কাছে কোনো পাওনা দেনার ব্যাপার থাকলে, কারোর হক নষ্ট করার ব্যাপার থাকলে তার জীবদ্দশাতে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। আল্লাহ না করেন তিনি মারা গেলেন, আপনি ক্ষমা নিতে পারলেন না, তাহলে বিষয়টা ঝুলন্ত হয়ে গেল। তবে হ্যাঁ, আপনি যদি আল্লাহ তাআলাকে এত বেশি সন্তুষ্ট করেন ইবাদত বন্দেগী ইত্যাদির মাধ্যমে, যে আপনার সর্বোচ্চ দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করেছেন, তাহলে আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে আপনার তার কাছ থেকে আল্লাহ তাআলা ক্ষমা পাইয়ে দেবে। বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে এরকম আল্লাহকে যারা খুব বেশি সন্তুষ্ট করতে পেরেছেন, এই মানুষগুলো দুনিয়া থেকে যাওয়ার পর তাদের যে হক, তাদের যে অধিকার, এই হক, এই অধিকার যাদের কাছে রয়ে গেছে, অর্থাৎ যাদের অধিকার তার কাছে রয়ে গেছে, সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট করে দিবেন। ধরুন একজনকে আপনি একটা কটু কথা বলেছেন, কিন্তু আপনি আল্লাহকে এত বেশি সন্তুষ্ট করে ফেলেছেন যে আল্লাহ তাআলা আপনার প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট। তাহলে আপনার মৃত্যুর পর ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন কোনো নেয়ামত দিবেন যে নেয়ামত পেয়ে তিনি আপনাকে ক্ষমা করে দিবেন। এরকম অপশন থাকে, কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে এক্সট্রা মেহনত করতে হবে। আমরা তাকেও ক্ষমা করবো, এদিকে আল্লাহকেও সন্তুষ্ট করবো, যেন আল্লাহ আমাদেরকে সমস্ত পাওনাদারের পাওনা থেকে কিয়ামতের ময়দানে মুক্ত করে দেন। ইফাদুল গাজী লিখেছেন, নিজের ঈমান বৃদ্ধি করব কিভাবে? কুরআন সুন্নাহর আলোকে নসিহত করবেন। ঈমান বৃদ্ধির জন্য অনেকগুলো উপায় রয়েছে। আমাদের সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ইউটিউবে একাধিক বক্তব্য রয়েছে ঈমান বৃদ্ধির উপায় এই শিরোনামে। এর মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত, এটি আমাদের ঈমান বৃদ্ধির জন্য সহায়ক। আরও অনেকগুলো আমল আছে। আল্লাহর কুদরতের নিদর্শনগুলো নিয়ে আমরা যত বেশি গবেষণা করব, ভাববো, জল্পনা কল্পনা করব, তত বেশি আমাদের ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। হিন্দুদের পূজা উপলক্ষে পণ্যের মেলা বসে, সেখানে পোশাক সাজিয়ে হালাল পণ্য বিক্রি করা এবং এই ধরনের মেলা থেকে কোনো পণ্য কেনার বিধান কি? এরকম মেলা যাওয়া, যে মেলাটা কোনো শিরক উপলক্ষে হয়েছে, সেখানে যাওয়া এবং সেখানে দোকান দেওয়া, এটা জায়েজ কাম নয়। কারণ সেখানে আপনি যাওয়ার মাধ্যমে মূলত শিরক কেন্দ্রিক একটা আয়োজনকে আপনি সমৃদ্ধ করলেন, এবং সেখানে কোনো না কোনোভাবে শিরকের যে জাঁকজমকপূর্ণ একটা রূপ, সেটাতে আপনার অংশগ্রহণ থাকলো, আপনার কন্ট্রিবিউশন থাকলো, তো এটা জায়েজ হবে না। এই জিনিসটার উপর আমাদের খুব বেশি সতর্ক থাকা উচিত। তবে পুজো উপলক্ষে কোনো ছাড় দেওয়া হয়েছে কোনো মার্কেটে, কোনো পণ্যে, সেটা আপনি নিতে সমস্যা নেই। কারণ সেটা নেওয়ার মাধ্যমে আপনি আসলে সেখানে তাদের যে কার্যক্রম, সেখানে কোনো প্রত্যক্ষ সহযোগিতা করেছেন, অথবা তাদের পুজোটা, যে শিরকের কাজটা যে খুব জাঁকজমকভাবে হলো আপনার সুবিধা নেয়ার মাধ্যমে, এরকম কোনো বিষয় কিন্তু নাই। বিধায় মেলায় গিয়ে মেলাকে জমজমাট করা এক জিনিস, আর এমনি সাধারণ দোকান থেকে পুজো উপলক্ষে ছাড় পেয়েছেন সেটা নিয়েছেন, সেটা কিন্তু আরেক জিনিস।
এরপরে তাসনিমার আপনি লিখেছেন, এক আপুর মাধ্যমে আমার বিয়ে হয়। আমি এখন জানতে পেরেছি ওই আপুর সঙ্গে আমার স্বামীর সম্পর্ক রয়েছে অনেক দিনের। ওই আপুর স্বামী এবং সন্তান আছে। আমি সব সময় অন্য পুরুষ থেকেই পর্দা করেছি, কিন্তু এখন আমার স্বামীর বিশ্বাস ঘাতে আমিও খারাপ হয়ে যাচ্ছি। আমি খারাপ হতে চাই না, এখন আমার কী করণীয়? আল্লাহ তাআলা মাফ করুন। আপনার স্বামীর কারোর সাথে যে অবৈধ সম্পর্ক রয়েছে আপনি যেটি বলছেন, সেই অন্যায় কাজ থেকে আপনার স্বামীকে আপনি সরিয়ে আনার চেষ্টা করবেন এবং যথাসম্ভব তাকে সংশোধনের জন্য আপনার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবেন। নরমে, ভালোবাসায়, অভিমানে, অন্য কাউকে দিয়ে আপনি চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়াও করবেন। যদি তার সংশোধনের পথে আসার সম্ভাবনা থাকে তো আলহামদুলিল্লাহ, আর না হলে আপনি, সে যদি তার এই খারাপ কাজ অব্যাহতভাবে চালিয়ে যায় এবং সম্ভাবনা কম থাকে তার ফিরে আসার, তাহলে আপনি তাকে প্রয়োজনে ত্যাগ করবেন। কারণ খারাপ এবং বাজে মানুষের সঙ্গ আপনাকে সারা জীবন অবলম্বন করে যেতে হবে, সেটা আপনাকে সেটি বাধ্য করে না, বরং আপনার নিজেও যে খারাপ হয়ে যেতে পারেন সে আশঙ্কা করছেন, সেই জায়গা থেকে আপনাকে ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে। বিশেষ করে আপনার পারিপার্শ্বিক অবস্থা এক্ষেত্রে বিবেচনা আনতে হবে যে আপনি কী করবেন। তবে তিনি তার যে পাপাচারে লিপ্ত আছেন সেটার জন্য আপনার কোনো দায় থাকবে না। আপনি তার সংসারে আছেন, তিনি আরেকজনের সাথে হারাম সম্পর্ক করছেন, সেজন্য আপনি কোনো গুনাহগার হবেন না, কারণ আপনি তার সেই সম্পর্কে সন্তুষ্ট নন, বরং আপনি তাকে বাধা দেওয়ার বহু চেষ্টা করেছেন। তিনি কথা শুনছেন না, তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, এখানে আপনার দায় থাকবে না। বাট খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করার অধিকার আপনার আছে, সে বিষয়টি আপনি আপনার পারিপার্শ্বিক অবস্থা পরিপূর্ণ দেখে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন।